হাজার বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি আকুপাংচার এখন বাংলাদেশে। ঢাকার শান্তিনগরে অবস্থিত শশী হাসপাতালে মানবদেহের যে কোনো সমস্যা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মনোরম পরিবেশে আকুপাংচার এবং আকুপ্রেসার পদ্ধতিতে চিকিৎসা করা হয়। আসসালামু আলাইকুম। আজকের পর্ব মেস্তা। তার আগে বলে রাখি, শশী হাসপাতাল স্কিন কেয়ার ডিপার্টমেন্ট অ্যাস্থেটিক ইউনিটের চালু হয়েছে ত্বকের যে কোনো একটা দাগ হতে পারে, সে মেলাজমা, ব্রণ, অ্যাকনি, চুল পড়া, ডাবল চিন, অবাঞ্ছিত লোম বা মুখের গর্ত হয়ে যায়, হাইপার পিগমেন্টেশন, উঁচু নিচু হয়, এগুলো দূর করার জন্য বিশ্বের যত লেটেস্ট টেকনোলজি আছে, যত ধরনের লেজার আছে, আইপিএল, এনটিআগ, কিউ সুইজ, CO2 লেজার, পিকো লেজার, ডায়োড লেজার সহ অ্যাডভান্স টেকনোলজি, যেটা আমাদের মুখ অনেক সময় নিচের দিকে চর্বি জমা হয়ে ঝুলে পড়ে, সেটাকে ঠিক করার জন্য NIR, হাইপো, এছাড়াও গতানুগতিক যে ট্রিটমেন্ট আছে, মাইক্রো ডার্মাটো অ্যাব্রাশন, মাইক্রো নিডলিং, এগুলো সবই শশী হাসপাতালে আছে। আজকের বিষয় মেলাজমা বা মেস্তা। মেস্তা একটা বিব্রতকর। মেস্তা চুলকায় না, ব্যথা হয় না, তাহলে মেথার ট্রিটমেন্ট দরকার কি? এটা কসমেটিক পারপাজে, অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধির জন্য খুব বাধা হয়ে দাঁড়ায়। আমরা যদি দেখি যে মেস্তা কি কেন হয়, আমরা যদি একটু জানতে চাই যে মেস্তাটা কিভাবে হচ্ছে। আমাদের ত্বকের এই জাতীয় কয়টা স্তর আছে, যে স্তরকে আমরা অ্যানাটমির ভাষায় যে কোনো মেডিকেল সায়েন্সের লোক যায় স্ট্র্যাটাম কর্নিয়াম, লুসিডাম, স্ট্র্যাটাম গ্রানুলাম, স্ট্র্যাটাম স্পঞ্জিয়াম, এই যে এপিডার্মিস এবং ডার্মিস আর হাইপোডার্মিস, তিনটা মোটা দাগে লেয়ার। এই তিনটা লেয়ারের যেখানে সংযোগস্থল, সেখানে এখানে যেটা থাকতেছে একে বলে মেলানোসাইট। এই মেলানোসাইটটা কি হয়, যদি দেখা যায় কি যে আমাদের ত্বকের মধ্যে যদি হরমোন চেঞ্জ হয়, আমাদের ত্বকে যখন এরকম একটা ব্রাউন বর্ণ বা তামাটে বর্ণের আকার ধারণ করে, এইটাই মেলাজমা। এইটা হওয়ার আগে কি হচ্ছে, এটা হওয়ার আগে কিন্তু আমাদের ত্বকের মধ্যে, ত্বকের যে লেয়ারে আমাদের এখানে মেলানোসাইট আছে, এই মেলানোসাইটটা কি করছে, কি কি কারণের প্রেক্ষাপটে, মেলানোসাইট তো আমাদের সবার ত্বকে আছে। যদি আমি প্রেগনেন্সি হই, মহিলারা যখন প্রেগনেন্সি হয়, সেই জন্য মেলাজমাকে কি বলা হয় বা মেস্তাকে বলা হয় মাস্ক অফ প্রেগনেন্সি। মাস্ক অফ প্রেগনেন্সি কেন বলা হয়? সাধারণত এটা প্রেগনেন্সির টাইমে হয়ে থাকে। প্রেগনেন্সির টাইমে হরমোন চেঞ্জ হয়, কি হয়, এস্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোন বেড়ে যায়, অ্যাবনর্মাল হয়। পাশাপাশি কেউ যদি বার্থ কন্ট্রোল পিল খায়, এটা হলেও হরমোন চেঞ্জ হয়। আকুপাংচার 1979 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত হয় এবং বর্তমানে 101টা রোগের ক্ষেত্রে আকুপাংচার নেওয়ার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুপারিশ করেছেন। বাংলাদেশের শশী হাসপাতালে আকুপাংচার এত রোগী ভালো হচ্ছে, এত রোগী উপকার পাচ্ছে, এটা রোগীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। তবে তার দালিলিক প্রমাণ কি? মেডিকেলের ভাষায় দালিলিক প্রমাণ হলো ওই সকল দালিলিক যুক্তি বা পেশ যেটা ইন্টারন্যাশনাল রিসার্চ বেস জার্নালে প্রকাশিত হয়। আলহামদুলিল্লাহ, আমার পেন অ্যান্ড প্যারালাইসিস ম্যানেজমেন্টে PhD করার সাথে সাথে 3 ডজনস অফ পাবলিকেশন ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে। আমরা এখানে যেটা জার্নালগুলো দেখতে পাচ্ছি, ইন্টারন্যাশনাল জার্নাল, এটা মোর দ্যান 3 ডজনস পাবলিকেশন, এবং পাবলিকেশনগুলো ওয়ার্ল্ডের ফেমাস জার্নাল। যেমন আমরা যদি এটা দেখি যে এই জার্নালটা কোথা থেকে প্রকাশিত হয়? USA থেকে। আমরা নেক্সট জার্নালটা যদি দেখি, পাবমেড, ফরচুন জার্নাল,
এটাও কোথা থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে। আমরা নেক্সট জার্নালটা যদি দেখি, কোথা থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে। নেক্সট জার্নালটা দেখি আমরা, কোথা থেকে প্রকাশিত হয়? ইউকে থেকে। নেক্সট জার্নালটা যদি আমরা দেখি, কোথা থেকে প্রকাশিত? ইউএসএ থেকে। অর্থাৎ ইউএসএ, ইউকে, ইন্ডিয়া সহ ওয়ার্ল্ডের ফেমাস জার্নাল, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেই সব জার্নালে প্রকাশিত হয়েছে যে শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে আকুপাঞ্চারের মাধ্যমে এই রোগীগুলো ভালো হচ্ছে। আমাদের দেশে আকুপাঞ্চারটা এর আগে ওই অর্থ প্রচলিত ছিল না। শশী হাসপাতালে আকুপাঞ্চারের দুর্দান্ত সফলতার সাথে সাথে এটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়তেছে এবং আমাদের দেশের এমবিবিএস ডাক্তাররা যে মূল বই পড়েন, মূল ডেভিডসন বইটা তার 24তম যে এডিশনের মধ্যে আকুপাঞ্চারকে সুন্দরভাবে ইনক্লুড করা হয়েছে। আমরা যদি ছবিতে দেখি যে এখানে যে ছবিতে যেখানে একেবারে নিডল সহ ছবিতে প্রকাশ হয়েছে, যার ফলে এখন যারা এমবিবিএস ডাক্তারি পড়তেছেন তারা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন। এখন যারা এমবিবিএস ডক্টর, কনসালটেন্ট, তিনারা প্রচলিত ট্রিটমেন্টে নার্ভজনিত জটিলতা, ব্যথা রিলেটেড ডিজিজ, হরমোন রিলেটেড ডিজিজ যখন সন্তোষজনক রেজাল্ট হয় না, শশী হাসপাতালে রেফার করেন। এখানে আকুপাঞ্চার সহ কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে রোগীগুলো ভালো হয়ে যাচ্ছেন, উপকার পাচ্ছেন। অত্যন্ত গর্বের বিষয় যে শশী হাসপাতালে শুধু বাংলাদেশ থেকে বাংলাদেশের রোগীরা আসতেছেন তা না, বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, সেখান থেকে আমাদের প্রবাসী ভাইরা চিকিৎসাতে সেই দেশে সন্তোষজনক রেজাল্ট না হওয়াতে শশী হাসপাতালে আসে, চিকিৎসা নিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন। পার্শ্ববর্তী অনেক দেশ থেকেই বিদেশি নাগরিকরা প্রায় শশী হাসপাতালে আসতেছেন, শশী হাসপাতালে আসার পরে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছেন। এবং আমরা সম্প্রতি দেখছি বেশ কিছু পেশেন্ট ইন্ডিয়ান নাগরিক ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছেন, সৌদি আরব থেকে সৌদি আরবের শেখরা, সেই দেশের নাগরিকরা বাংলাদেশে আসছেন, তুরস্কের নাগরিকরা বাংলাদেশে আসছেন, চিকিৎসা নিয়েছেন, সফলতা হয়েছে। এই যে বিদেশি নাগরিকরা বাংলাদেশে এসে শশী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এরা যে বৈদেশিক কারেন্সি বাংলাদেশে খরচ করতেছেন, এর পরিমাণটা ছোট হোক বড় হোক সেটা বড় বিষয় নয়। বড় বিষয় যে অর্থনীতির সামান্যতম অবদান শশী হাসপাতাল রাখতে পারা আমরা গর্ববোধ করি, গর্বিত। এবং বাংলাদেশের অর্থনীতিতে এই অবদানকে খাটো করবার দেখার অবকাশ নাই। ভবিষ্যতে এখন যেভাবে বিদেশি নাগরিকরা আসতেছেন এর ফলবর আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা রাখি। সানলাইট হয়, স্ট্রেস হয়, আমরা খুব টেনশনে কাজ করি, আমার তাহলে কি করবে? তাহলে এই যে মেলানোসাইট যে মেলানিন তৈরি করতেছে, তৈরি করে এখানে কেরাটোনোসাইট থাকে, কেরাটোনোসাইটকে ভেদ করে এই মেলানোসাইট ডিপোজিট হয়ে যাচ্ছে আমাদের ত্বকের লেয়ারে। এই ত্বকের ইপিডার্মিসে না ডার্মিসে না ডার্মিসের মাঝখানে জমা হচ্ছে, সেইটা ডিপেন্ড করে যে আমার এই মেলাজমাটা কতদিন যাবে, কতদিন ট্রিটমেন্টে পড়ে যাবে। তাহলে বোঝা গেল যে এইটা যে মেলানোসাইট, এই মেলানোসাইটটা আমাদের ত্বকে যখন ডিপোজিট হয়ে যাচ্ছে অ্যাবনর্মালভাবে, স্বাভাবিকতে বেশি গতিতে, তাহলে এই মেলানিন বা মেস্তা তৈরি হচ্ছে। এখন মেস্তা হলো, মেস্তা হয়ে যাওয়ার পর স্যার আমি মেস্তা বুঝলাম যে এই ইপিডার্মিস, ডার্মিস, কেরাটিনোসাইট, মেলানোসাইট, বাট আমি এর থেকে নিষ্কৃতি চাই, রক্ষা পেতে চাই। কিভাবে আমি এর ট্রিটমেন্ট হব? প্রচলিত ট্রিটমেন্টে আমাদের দুই ধরনের ট্রিটমেন্ট আছে, একটা কেমিক্যাল পিল, একটা লেজার। কেমিক্যাল পিলের মাধ্যমে এটা করা যায়। লেজারের মধ্যে আবার কয়েক ধরনের, 3 ধরনের আইপিএল আছে, কিউ সুইচ আছে, CO2 লেজার আছে, এই 3 ধরনের লেজার। এখন যদি দেখা যায় যে মেলাজমাটা আপনার ইপিডার্মিসের উপর লেয়ারের দিকে থাকে, কেমিক্যাল পিল চলে যায়। যদি দেখা যায় যে ডিফার ইসে থাকে, ডার্মিসের মধ্যে থাকে, তাহলে সেটাকে দূর করার জন্য আমাকে কিউ সুইচ, আরও যদি ডিফে থাকে CO2 ফ্র্যাকশনাল মেডিকেল গ্রেডের লেজার প্রয়োজন হয়। পাশাপাশি আকুপাঞ্চার এখন সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে আকুপাঞ্চার খুব সুন্দর রোল প্লে করতেছে। আমরা এখানে দেখছি যে আমরা যদি বিভিন্ন গুগলে যাই বা ইন্টারন্যাশনাল জার্নাল দেখি, দেখব যে মেলাজমাতে আকুপাঞ্চার খুব সুন্দর রোল আছে।
আকুপাঞ্চার মুখের যেখানে মেলাজমা আছে তার চারিপাশে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আকুপাঞ্চার নিডল ইনসার্ট করা হচ্ছে, যার ফলে যে মেলানোসাইট যেখানে ডিপোজিট আছে তাকে স্টিমুলেশন দিয়ে তাকে তার কর্মক্ষমতাকে নিষ্ক্রিয় করে, কমায় দেয়, মেলাজমা ভালো হয়ে যায়। খুব সুন্দর করে। এখন মেলাজমা ভালো হওয়ার ক্ষেত্রে এই যে পদ্ধতি, সাধারণত আমরা কি করি, কেমিক্যাল পিল দিই, কিউ সুইচ দিই, অ্যান্টিঅ্যাক দিই, CO2 দিই। পাশাপাশি যদি আকুপাঞ্চার ট্রিটমেন্টটাও ইনক্লুড করা হয় তাহলে মেলাজমা বা মেস্তা মুখ থেকে সরে যায়। অনেকে বলেন স্যার মেস্তা অনেক বছর যাবত এটা আসলে ভালো হয় না। ভালো হয়, আপনারটা কি ইপিডার্মিসে, ডার্মিসে না তাদের জাংশনে, এর উপর ডিপেন্ড করে আপনাকে সেশন বৃদ্ধি হতে পারে, বাট আপনি যদি কন্টিনিউয়াস হতে থাকেন ভালো হবে। আমরা মেলাজমা চিকিৎসার ক্ষেত্রে এখন যেটা আমরা দেখব, আমরা কিউ সুইচ, অ্যান্টিঅ্যাক কিউ সুইচের মাধ্যমে, লেজারের মাধ্যমে যে মেলাজমা ট্রিটমেন্ট আমরা এখন দেখব। এর পরবর্তী স্টেজে আমরা আকুপাঞ্চারের মাধ্যমে মেলাজমা ট্রিটমেন্ট দিয়ে আমরা মুখ থেকে এই মেলাজমা মেস্তা দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন। হাজার বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি আকুপাংচার এখন বাংলাদেশের শশী হাসপাতালে। মানবদেহের যে কোনো সমস্যা, আকুপাংচার, ওজন, ফিজিওথেরাপি, চাইনিজ থেরাপি, চেস্ট থেরাপি, বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা বিশেষ শিশুদের নিয়ে এখনই আসুন শান্তিনগর মোড়ে অবস্থিত শশী হাসপাতালে। আকুপাঞ্চার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত, যেটা 1979 সালে স্বীকৃতি দেয়। 100টা ডিজিজ বা কন্ডিশনের ক্ষেত্রে আকুপাঞ্চার কার্যকরী ভূমিকা পালন করে। অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মনোরম পরিবেশে আকুপাংচার ও আকুপ্রেশার পদ্ধতিতে চিকিৎসা নিয়ে সুস্থ জীবন লাভ করুন। Alhamdulillah, I'm satisfied with their treatment. শশী হাসপাতাল, 24/1, চামেলিবাগ, শান্তিনগর, ঢাকা। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন। তবে কথা বলে রাখি যে এখানে যারা ট্রিটমেন্ট দিচ্ছেন প্রত্যেকেই মেডিকেল গ্রাজুয়েট, অর্থাৎ এখানে টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট দিয়ে কোনো মেশিন অপারেট করা হয় না, প্রত্যেকেই MBBS ডাক্তার। কাজেই আমাদের MBBS ডক্টর, নিদান পক্ষে MBBS ডক্টর, তার পরবর্তী স্টেজে তারা কসমেটিকে, অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে ট্রেনিং প্রাপ্ত, তাদের দিয়েই এখানে আমাদের মেশিনগুলো অপারেট করা হচ্ছে। আমাদের কিউ সুইচের মাধ্যমে মেস্তা কীভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় আমাদের এক্সপার্ট ট্রিটমেন্ট দিচ্ছেন। আমার আজকে যিনি পেশেন্ট আছেন উনি বেশ লম্বা সময় যাবত, প্রায় 5 বছর ধরে মেলাজমা সমস্যাটিতে ভুগছিলেন। উনি আমাদের কাছে এসেছিলেন এবং কিউ সুইচ চিকিৎসাটি উনি আমাদের থেকে নিচ্ছেন। আজকে ওনার দ্বিতীয় সেশন চলছে। আলহামদুলিল্লাহ, প্রথম সেশনেই পেশেন্ট অনেকটাই স্যাটিসফাইড। আজকে ওনার দ্বিতীয় সেশন চলছে। আমরা প্রথমেই রোগীকে টপিক্যাল অ্যানেস্থেশিয়া দিয়ে নিয়েছি যাতে রোগীর কোনো ধরনের কোনো সমস্যা না হয়, এবং এই প্রসিডিউরটি সম্পূর্ণ পেইনলেস একটি প্রসিডিউর। এখানে রোগীর কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আমরা জানি যে মেলাজমা 3টে স্তরে হয়। উপরের দিকে ত্বকে থাকলে আমরা কেমিক্যাল পিল দিই, একটু ভিতরের দিকে থাকলে কিউ সুইচ দিই, যদি একটু আরও ডিফার প্লেসে থাকে তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড ফ্র্যাকশনাল বা মেডিকেল গ্রেডের লেজার ইউজ করি। তবে প্রত্যেকটা ক্ষেত্রেই আকুপাঞ্চার সহায়ক ভূমিকা রাখে। আকুপাঞ্চার দিলে এই মেলাজমা দ্রুত ভালো হয়। আমরা একটা কম্বিনেশন ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছি। এখন আমরা যেটা দেখতেছি যে এই পেশেন্টের ক্ষেত্রে এখন কার্বন ডাইঅক্সাইড ফ্রিকশনাল মেডিকেল গ্রেডের লেজার দিয়ে এর মেলাজমা দূর করা হচ্ছে। কেন? এর মেলাজমা যে পিগমেন্টেশনটা, মেলানোসাইটের স্তরটা যেখানে জমা হয়েছে সেটা ত্বকের বেশ ডিফে। যাদের ডিফে যায় তাদের এইটা ব্যবহার করতে হয়, তাদের কেমিক্যাল পিল বা অন্য কোনো মাধ্যম দিয়ে ভালো হয় না। আমরা এখন এই পেশেন্টের ক্ষেত্রে মেলাজমা দূর করার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ফ্র্যাকশনাল মেডিকেল গ্রেডের লেজার কীভাবে ব্যবহার করা হচ্ছে সেটা আমরা দেখব। আমি
শশী স্কিন কেয়ার থেকে মেস্তার ট্রিটমেন্ট নিচ্ছি। এখানকার চিকিৎসার মান অনেক ভালো। আমি আগে 2 সেশন নিচ্ছি, নেওয়ার পরে এখন 3 নাম্বার সেশন নিচ্ছি। আমার মেস্তার দাগ আগের থেকে অনেক কমে গেছে। আমরা জানি যে মেস্তা বা মেলাজমার প্যাথোফিজিওলজি দুইটা। একটা হরমোন ইমব্যালেন্স, এস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন ইমব্যালেন্স। দ্বিতীয় নম্বর ম্যালফাংশন অফ মেলানোসাইট। এই দুটাই কারেকশন করার ক্ষেত্রে আকুপাঞ্চার খুব দুর্দান্ত রোল প্লে করে। আকুপাঞ্চার হরমোনকে ব্যালেন্স করে এবং মেলানোসাইটের ফাংশনকে ঠিক করে। এখন আকুপাঞ্চারটা দেওয়ার আবার নির্দিষ্ট নিয়ম আছে মেলাজমার ক্ষেত্রে। আমরা মুখে যেখানে মেলাজমা দেখতে পাচ্ছি, আমরা মেলাজমার স্থানটা এখন আকুপাঞ্চার করব। মেস্তা বা মেলাজমার ক্ষেত্রে আকুপাঞ্চার দেওয়ার ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে, যেন মেলানোসাইটকে কাভার করে। মেস্তার চারিপাশে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই আকুপাঞ্চার দেওয়ার পদ্ধতিতে কি করবে, আমাদের যে মেলানোসাইট আছে, মেলানোসাইটের ফাংশন যেটা ম্যালফাংশন হয়েছে, কার্যক্ষমতা অন্যরকম হয়েছে, তাকে ঠিক করবে এবং হরমোনকে ব্যালেন্স করবে। তবে এক্ষেত্রে বিবেচ্য বিষয় স্কিনের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এটা যেন ইপিডার্মিসের মধ্যে মেলানোসাইট পর্যন্ত, অর্থাৎ ডার্মিস এপিডার্মিসের জাংশন পয়েন্টে পৌঁছায়, এই দিকটাকে লক্ষ্য রাখতে হবে। একজন দক্ষ আকুপাঞ্চারিস্ট এটা জানেন। কাজেই অ্যাস্থেটিকের ক্ষেত্রে, ত্বকের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে আজকালকার দুর্দান্ত ভূমিকা পালন করতেছে আকুপাঞ্চার। আমরা যে গতানুগতিক ট্রিটমেন্ট আমরা কিউ সুইচ দিচ্ছি, তার পাশাপাশি যদি আকুপাঞ্চার দিই, তাহলে দেখবো কি যে এই মেলাসমা বা মেস্তা সহজেই মুখ থেকে দূর হয়ে যাবে। এই মাসের এই পর্বে এখনই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে চ্যানেল আয়ের পর্দায় আগামী মাসে। শশী হেলদি লাইফস্টাইল ফলো করি, ব্যথামুক্ত জীবন গড়ি।